friends, I am Dr. S. Mandal, BHMS, Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you a new case of rheumatism. এক ভদ্রমহিলা যিনার বয়স হচ্ছে 67 বছর, জেরিয়াট্রিক প্রবলেম, বিভিন্ন রকমের জেরিয়াট্রিক প্রবলেম বা বয়সজনিত কারণে ভুগছেন। মেন যে প্রবলেম সেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ রিউমাটিজম। আস্তে আস্তে পেশেন্ট কিন্তু চলাফেরা পর্যন্ত করতে পারছে না, সেরকমই তাই না? চলাফেরাটাও কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ওনাকে দিয়ে শোনাবো সমস্ত কিছু। প্রথমে কোমরে যন্ত্রণা, সেখান থেকে হাঁটু থেকে পায়ের পাতা এবং জায়গাগুলো মাঝে সাঝে ফুলে যাচ্ছে এবং মাঝে মাঝে একটা নামনেস সেন্সেশন, একটা অসার ভাব বা মনে হচ্ছে যেন অবাস হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব আছে। একটা ক্লিয়ার একটা মেডিসিনের যে পিকচার কীরকমভাবে খুব সুন্দরভাবে আসে, একটা ক্লিয়ার কাট একটা মেডিসিন এবং ওনার কিছু মেন্টাল সিমটম, স্ট্রং মেন্টাল সিমটম, সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কেন এই মেডিসিনটা প্রেসক্রাইব করলাম। বা আপনারা যারা মানে মেটেরিয়ালতে পড়াশোনা করা আছে, পড়াশোনা করেন রীতিমতো, তারা এমনি বুঝতে পারবেন যেটা কোন মেডিসিনের কথা বলছি। আপনার ঘুমটা খুব কম বললেন, ঘুম আমি রাত্রিবেলা ঘুম আসতেই চায় না, ফার্স্ট স্লিপ। এটা দুটো কারণে। ফার্স্ট, ওনার যে কমপ্লেন তাতে একটা যন্ত্রণা সবসময় থাকে, এবং 2 নম্বর হচ্ছে একটা মনে কষ্ট, একটা মানসিক কষ্ট আছে, সেই জন্য একটা চিন্তা আছে। এবং পায়খানা পরিষ্কার হয় না, স্টুল ক্লিয়ার হয় না। এবং আরেকটা সমস্যা, এটা যেহেতু বয়স হয়ে গেলে এটা হতে পারে, সেটা হচ্ছে যে ইনভলেন্টারি ইউরিনেশন, প্রস্রাব কন্ট্রোল করতে পারছে না। কখন ইউরিনারি ব্রেক আসছে বা প্রস্রাবের ব্রেক আসছে সেটা কিন্তু এই আর্জটা কন্ট্রোল করতে পারছে না, বারে বারে যেতে হচ্ছে। এবং ডিজায়ার ফর সল্টি ফুড এবং মিট, এবং থার্মালাইজেশন হট পেশেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ওনার এই সমস্ত কমপ্লেনগুলো, কষ্টগুলা, সেগুলো কিন্তু শুরু হয়েছে, আমি লাস্টে দেখাচ্ছি বইয়ের এটা, এবং ইন্টেন্সলি মানে খুব সিম্প্যাথেটিক মেন্টালিটি, ঠিক আছে, ইন্টেন্সলি সিম্প্যাথেটিক, এক্সট্রিমলি সিম্প্যাথেটিক, সেটা কীরকম আমি ওনার কাছ থেকে শোনাবো। এবং তারপরে আমি বড়ির থেকে পুরো ক্লিয়ার কাট করবো যে মেডিসিনটা কেন দিচ্ছি। তো প্রথমে দেখাই, এদিকে ক্যামেরাটা ঘোরাও একটু। কি সমস্যা আপনার একটু বলেন সংক্ষেপে একটুখানি। আমার সমস্যা, ধরেন এটা ধরেন, হ্যাঁ এইদিকে মুখ করে বলেন, আর এইদিকে হ্যাঁ। সমস্যা আমার ব্যথা, দুই হাঁটুর থেকে, আমার দিকে মুখ করে বলেন, হ্যাঁ। দুই হাঁটুর থেকে আমার ব্যথা হাঁটুর থেকে হতে হতে পার পাতায় নেবিছে, পার গোছে ব্যথা ফুলে গিয়েছে, দুই হাঁটুর ওপরে থেকে সব ফোলা। এখন আবার হাঁটুর থেকে সম্বন্ধ পার থেকে মাজায় উঠে পড়িছে, মাজায় জ্বালা যন্ত্রণা ব্যথা, আমি শুয়ে থাকতে পারিনি। কখন ঘুম আসে না আসে আমি জানিনি। অবশ হয়ে যায়, অবাসে এখনই হয়ে গেল, হাত পাগুলো অবশ হয়েছে তাই না? চিনচিন করতে করতে অবাস হয়ে যায়। আবার কত কষ্ট করে হাত পা শাট করি। পায়খানা পরিষ্কার হয় প্রতিদিন? পায়খানা প্রতিদিন হয় না, পায়খানা প্রতিদিন হয় না। আমার মানসি বলে তুমি প্রতিদিন গ্যাসের ওষুধ খাওয়া বলে তোমার পায়খানা হয়। আর প্রস্রাবের সমস্যাগুলো বলেন। প্রস্রাবের সমস্যা, প্রস্রাব আমার বারবার হয়ে যাচ্ছে, আমার কাপড় চোপড়ি সব সময় হয়ে যাচ্ছে, আমি আটকাতে পারছি না। আবার যে হয়তো আটকাতে পারছি না সেটা আলাদা কথা, আবার যে প্রস্রাবের জায়গাটা সেইটা আমার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে আসছে না, সেই জায়গাটা আমার বোঝাই হয়ে ঠেলে বেরিয়ে আসছে। এত প্রস্রাব আমার হয়ে যাচ্ছে সব সময়, কিন্তু ওই জায়গাটা আমার ক্লিয়ার হচ্ছে না। মনের ভিতর কোনো চাপা দুঃখ কষ্ট কিছু আছে? ওই কষ্ট আমার ওই একটাই কষ্ট, আর আমার কষ্ট নেই। আমার যে হয়তো আমার স্বামী চলে গিয়েছে, ওই কষ্ট দুঃখটাই। কতদিন হলো? আশ্বিন মাসে 3 দিন থাকতে গিয়েছে। দয়া মায়া বোধ কেমন আপনার অন্যের কষ্ট দেখে? আমার দয়া মায়া বলতে, তোমার যদি কিছু হয় আমি সহ্য করতে পারবো না, আমি একে নিয়ে আইসিরি পড়বো। আমি একটা মানুষের কোনো কিছু হলে আমি সহ্য করতে পারিনি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওর দিলি কেন, আমার দাও, ও ভালো মানুষ, ও কেন ভোগবে, আমার দাও। আমার দয়া মায়া এই মানুষের একটা জ্বর হতে দেখলে আমি আগে তাড়াতাড়ি করে গিয়ে তার মাথায় পানি ঢালবো। জ্বর এলো, কি জ্বর এলেই ওষুধ নিয়ে আয়। কেউ একটা হাত যদি কেটে যাবে, আমি তাড়াতাড়ি করে, আমি রক্ত দেখতে পাইনি, আমি চোখ বুঝি তার হাত ব্যান্ডেজ করে দেবো। কী করলি আমার এই দয়া মায়া, আমি পরের কষ্ট আমি সহ্য করতে পারিনি, পরের কষ্ট আমি একটু সহ্য করতে পারি না। আমি শুধু বলি যে আল্লাহ আমার দাও, ওদের দাও কেন, ওরা আমার সামনে ভালো ঘুরি বেড়াক, আমার কষ্ট হোক, ওরা আমার সামনে ভালো হেসে খেলি বেড়াক। আজ তোমার নানা মরে গিয়েছে এই 5 মাস, আমার প্রতি গ্রামের লোক, পাড়ার লোক সব সময় আমার কাছে থাকবে,
আর বলবে তুই মোটেই মন খারাপ করবি নি। আমি বলি মন খারাপ করবো কেন, তোরা আছি, আমি তোদের কাছে থাকবো। বলে হ্যাঁ তোর আমাদের কাছে থাকবি। আর আমার গ্রামবাসী, আমার বাড়ির পাশে একজন ইন্তেকাল করবে, টান ধরে আছে 1 মাস। ওই সেই টেনশনটাই আসতে আসতে মেয়েদের সাথে বলছি। আমি বলছি সেই মানুষটা কোথায় মরে যাবে আমি দেখতে পাবো না। দেখ এই আমার মায়া দয়া ভাই, আমার যা মায়া দয়া। তো আমরা এতদিন বইয়ে কেন্ট বা বোরিক বা হেরিংগাইটিং সিমটম, কস্টিকামকে আমরা দেখেছি যে সিম্প্যাথেটিক হয়, সিম্প্যাথেটিক ইন নেচার, কিন্তু দ্যাট ইজ সিম্প্যাথেটিক, দ্যাট ইজ কস্টিকাম। কত সুন্দর ক্লিয়ার কাট যে একটা মানুষ, তিনি 67 ইয়ার্স অফ এজ, 67 বছর বয়স, সিভিয়ার রিউমাটিজমে ভুগছেন, উনি প্রায় চলাফেরাই করতে পারেন না একা একা, অথচ তিনি অন্যের শুভকামনা করছে, অন্যের ভালো, যে অন্যের কষ্ট কেন হচ্ছে, আমার হোক। এটা তো যাতা ব্যাপার নয়, দ্যাট ইজ সিম্প্যাথেটিক। সেই জন্যই বড়িকে, এবং ওনার যে সমস্ত কমপ্লেন, ওনার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছেন একটা দীর্ঘ রোগ ভোগের পর, এবং এই যে একটা লং কনসেন্ট্রেটেড একটা গ্রিফ এবং একটা মানসিক কষ্ট, সেই লোকটাকে অনেক কষ্ট করে উনি মারা গেছেন। তো সেই জিনিসগুলো দেখে ওনার চোখের সামনে সেগুলো নিয়ে বেশি ভাবে, এবং সেগুলো থেকেই ওনার কষ্টটা আজকে আরও বেশি। পেশেন্ট কথা বলতে বলতে বারে বারে কান্নাও করে ফেলছে। তো দ্যাট ইজ দ্য সিমটম। আমি একটু যদি বরিকটা একটু দেখাই, কয়েকটা লাইন জাস্ট একটু দেখানোর জন্য, সাধারণ মানুষ প্লাস জুনিয়র ডাক্তার যারা আছে তাদেরকে শেখানোর জন্য। লিস্ট থিং মেক্স ইট ক্রাই, উনি কথায় কথায় এই কান্না করে দিচ্ছে সিমটমটা। স্যাড, হোপলেস অ্যান্ড ইন্টেন্সলি সিম্প্যাথেটিক, এই কথার মানে বা এর প্র্যাকটিক্যাল ইউটিলিটি, এটা যে কতটা বাস্তবিক সেটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম, এটা আমি বলবো না। এলমেন্ট ফ্রম দ্য লং লাস্টিং গ্রিফ, সার্ডেন ইমোশন, থিঙ্কিং অফ কমপ্লেন অ্যাগ্রাভেট স্পেশালি ইন হিমোরয়েডস। এই প্রত্যেকটা সিমটম একটা লং কনসেন্ট্রেটেড গ্রিফ, একটা কথা সেটা নিয়ে ভাবা, বা এবং ওনার যে প্রেজেন্ট কমপ্লেন অ্যাজ ওয়েল সেটা তো অবশ্যই কভার করছে, স্টুল কনস্টিপেটেড, ডিজায়ার ফর সল্টি অ্যান্ড মিট, এবং তার সঙ্গে যে একটা প্রোগ্রেসিভ রিউমাটিজম এবং ইনভলিউন্টারি ইউরিনেশন। তো প্রত্যেকটা সিমটম কিন্তু কস্টিকামকে ইন্ডিকেট করছে। আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, নর্মাল লাইফস্টাইল যেটা সেটা মেনটেন করবেন। তো আপনি যখন মানুষের এত ভালো কামনা করছেন, ইনশাল্লাহ আপনারও খুব ভালো হবে খুব তাড়াতাড়ি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সাধারণ মানুষকে এই কেসটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।